আগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও 1975 সালে তারা যেটা করেছিল একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সেইভাবে আবারও তারা বাকশাল তৈরি করতে চায়, একজন শাসন ব্যবস্থা তৈরি করতে চায় ভিন্ন মোড়কে। সেই মোড়কটা হচ্ছে গণতন্ত্রের মোড়ক। আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলে, এখন তো মুখে চুবড়ি ফোটে, চুবড়ি ফোটার মধ্য দিয়ে তারা গতকালই তাদের সম্মানিত সংগ্রামী মহাসচিব তিনি বলেছেন, সাধারণ সম্পাদক তিনি বলেছেন আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার, তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব। বন্ধুগণ, বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপি সন্ত্রাসের ইতিহাস নেই, সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি সন্ত্রাসের মধ্যে দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনার বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপমহল সিনেমহল থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে বাউবার ইনস্টিটিউটে সেদিন ম্যাপ আপনার তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি যে পুরো পাকিস্তান আমলে এখানে যে পার্লামেন্ট ছিল, অ্যাসেম্বলি ছিল, প্রাদেশিক পরিষদ ছিল, সেই পরিষদের ডেপুটি স্পিকারকে আপনারাই পিটিয়ে হত্যা করেছিলেন। আমরা ভুলে যাইনি সে কথা। আমরা ভুলে যাইনি যে সন্ত্রাসের মধ্য দিয়ে আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায় সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বন্ধুগণ, আজকে দুর্ভাগ্য এই জাতির, যে জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছিল, যে জাতি গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, যে জাতি ভোটের অধিকারের জন্য লড়াই করেছিল, মুক্তির জন্য লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল, সেই জাতি আজকে তার সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে। গণতান্ত্রিক অধিকার নয় বন্ধুগণ, আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখানে তারা খুব বড়াই করে যে তারা উন্নয়নের লহরি বইয়ে দিচ্ছে, অনেক ফ্লাইওভার হচ্ছে, রাস্তা হচ্ছে, কাজ হচ্ছে। সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না, চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, রসুন কিনতে পারে না। আর প্রতিদিন প্রায় প্রতিদিনই বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এবং রেলের ভাড়া বাড়ছে, বাসের ভাড়া বাড়ছে। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইরা যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন এখানে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা আজকে কিভাবে তাদের জীবন সংসার চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে। পারে না, একবেলা খায়, দুবেলা খেতে পায় না। প্রত্যেকে, এবং কি আপনার মধ্যবিত্ত যারা, তাদের খাওয়ার জন্য চেঞ্জ করে ফেলেছে বন্ধুগণ। করে আজকে সামান্য খাওয়া খেয়ে হয়ে থাকে। অনেকে ফিরে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে জীবনযাপন করার চেষ্টা করছে। ঢাকা শহরে তারা থাকতে পারছে না, কুড়িয়ে উঠতে পারছে না। বন্ধুগণ, ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে। ব্যাংকের নতুন নতুন আইন করছে, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক লুটপাট করছে তাদের স্বার্থে। এমনকি বাংলাদেশ ব্যাংক, যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় ব্যাংক, তারাও আজকে একই সঙ্গে যুক্ত হয়েছে। তাদের এই সমস্ত অপকর্ম যেন বাইরে বেরিয়ে না পড়ে, তার জন্য আমার সাংবাদিক ভাইদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করেছে। কোথায় যাবেন আপনারা? কোথায় যাবেন? আমরা আজকে এই দেশের মানুষ আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরবাসী হয়েছি। আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য আদালত থেকে নোটিশ নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই, ওই এয়ারপোর্টে আমাদেরকে 1 ঘন্টা ধরে আটক রাখা হয় বিভিন্ন কারণে, এবং সহজে ছাড় দেওয়া হয় না। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ।